আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্প্রতি আল্লামা তাহিরি এবং আহমদুল্লাহ সাহেবের সাথে যে বিষয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এমন একটি বিষয় উম্মার মধ্যে আসবে, এটা কখনো আমরা কল্পনা করিনি। আফসোস হলো, আহমদুল্লাহ সাহেবের বিষয়ে কিছু কিছু মুসলমান নবীজির উম্মতকে যখন কথা বলতে দেখি, এটা বড়ই পরিতাপের বিষয়, আফসোসের বিষয়। একজন উম্মত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার এমন একটা বিষয় নিয়ে কিভাবে বিতর্ক সৃষ্টি করতে পারে? আমরা তো মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার উম্মত। আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার শান, মান, ইজ্জত, আজমতকে বুলন্দ করেছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক। সেই জায়গায় নবীজির পক্ষে না গিয়ে আপনি কিভাবে নবীজির বিপক্ষে অবস্থান করেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার শানে যখন কেউ বেয়াদবি করবে, গুস্তাখি করবে, উম্মত হিসেবে অবশ্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার পক্ষে কথা বলতে হবে। এ বিষয়ে যখন আপনি আহমদুল্লাহ সাহেবের পক্ষে কথা বলছেন, বুঝতে হবে আপনার ঈমানের কমজোরি আছে, ঈমানের কমতি আছে। নবীজির মহাব্বত, প্রেম, ভালোবাসার বিষয়ে সবার ঊর্ধ্বে নবীজির মহাব্বতকে প্রাধান্য দিতে হবে। কখনোই কোনো ব্যক্তির পক্ষে আপনি কথা বলতে পারবেন না, পারেন না, উচিত না। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ঈমান। আপনি কিভাবে আহমদুল্লাহ সাহেবের পক্ষে এ বিষয়ে কথা বলেন, একটু চিন্তা ভাবনা করবেন। কেননা কোনো ব্যক্তি আপনাকে নাজাত দিতে পারবে না যদি গুস্তাখে রাসূল হয়। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এটাই আমাদের পরিচয়। সুতরাং আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষেই কথা বলতে হবে। নবীজির মহাব্বত সবার ঊর্ধ্বে, নবীজির প্রেম ভালোবাসা সবার ঊর্ধ্বে। সেই জন্য আজমতে মুস্তফা যখন আসবে, তখন নবীজির পক্ষে আমাদেরকে কথা বলতে হবে, নবীজির পক্ষে থাকতে হবে। কোনো অবস্থাতেই যেন না যায় যে আমরা নবীজির বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছি কোনো ব্যক্তিকে খুশি করার জন্য, কোনো ব্যক্তির পক্ষ অবলম্বন করার জন্য। প্রিয় নবীর বিপক্ষে আমি দাঁড়াচ্ছি কিনা, এটি বড় ভাবার বিষয়, বড় চিন্তার বিষয়। সে কারণে সম্মানিত দর্শক ও শ্রোতা যারা শুনছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দেওয়া সর্বশ্রেষ্ঠ এক নেয়ামত, যিনি রহমাতুল লিল আলামিন, রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন নবীজিকে রহমাতুল লিল আলামিন হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা সেই নবীর পক্ষে কথা বলি, সেই নবীর পক্ষে অবস্থান করি। কোনো ব্যক্তির পক্ষ যেন আমরা অবলম্বন না করি, কোনো ব্যক্তির পক্ষে যেন আমরা না যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম, মহাব্বত, ভালোবাসা নিয়ে আমরা যেন চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।